যমুনা তীরা যমুনা তীরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Radha Madhava Jaya Radha Jaya Gopita Jaya Nita Jaya Gopita Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada Jaya Guru Deva Jaya Guru Deva Guru Deva Jaya Guru Deva Jaya Haribo Haribo Sai Gaura Hare Krishna हरे कृष्ण। जय श्री श्री राधा माधव की जय। समवेत गौर भक्त बिंद की जय। अनंत कोटि गौर भक्त की जय। निताय गौर चेतनाथ हरे हरि हरि बोल। এবার সবাই আমরা মঙ্গল আচরণ করব। সবাই দুই হাত জোর করে একসাথে আমরা বলবো, হ্যাঁ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং येन भूतले স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকম বন্দে অহম। তোমরা দেখি আমার সাথে সাথে বলো, বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম Nirupam Sagrajatam সগণ রঘুনাথান্বিতম तं সজীবম সাদ্বৈতং Panchajeevam Sadhuitam সাবধূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম Advaitam Krishna Chaitanya Deva Krishna শ্রী রাধা কৃষ্ণ Chaitanya Deva পাদান Sri Radha Krishna Pada ভক্ত Radha Krishna ললিতা শ্রী বিশাখা নিতাংশ্চ Padana নম ওম বিষ্ণু Lolita Sri পাদায় কৃষ্ণ Vishnukantancha পৃষ্ঠায় ভূতলে Pradaya Krishna Namaya Vishnupadaya Krishna Prishtaya Bhutale শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে Srimate Srimati Bhakti Bhakti Vedanta Swami Niti Namine নমস্তে সরস্বতী দেবে Namaste Namaste Saraswati Devi গৌরবাণী প্রচারিণে Gauravani Gauravani Pracharine নির্বিশেষ শূন্যবাদী
নির্বিশেষ নির্বিশেষ শূন্যবাদী শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী সত্য দেশ তারিণী পাশ্চাত্য হে কৃষ্ণ করুণা সিন্ধু হে কৃষ্ণ করুণা হে সিন্ধু কৃষ্ণ দীনবন্ধু করুণা জগৎপতে সিন্ধু গোপেশ দীনবন্ধু গোপিকা কান্ত জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপীশ গোপিকা গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে রাধা নমস্তুতে রাধা তপ্ত কান্ত কাঞ্চন নমস্তুতে গৌরাঙ্গী সত্য কাঞ্চন গৌরাঙ্গী তপ্ত রাধে কাঞ্চন বৃন্দাবনেশ্বরী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে দেবী সতে দেবী শোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে প্রণমামি হরি হরিপ্রিয়ে ওম বৃন্দায় তুলসী দেবায় ওম বৃন্দায় ওম তুলসীদেব বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ই কেশবস্য চ ওই কেশব শুভস্য দেবী ভক্তি প্রদে দেবী সত্যবত্তাই নমো নমঃ সত্যবৈত নমো নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শিবাস গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই দুই হাত জোর করে আমার সাথে সাথে বলবেন আপনারা কেমন? দুই হাত জোর করতে হবে সবার। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে ওম নমো বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্য নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং চৈবং সর্বশান্তং দেবীং সরস্বতীং ব্যাসাম দেবী দেবী সরস্বতী সরস্বতী দেশং ততো জয় মুদীরয়েৎ। জয় তত জয় করে হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ হরি ওম ধন্যবাদ সবাইকে। সব খুব ভালো ছেলে মেয়ে তোমরা। কৃষ্ণ আপনাদের মঙ্গল করুক। এখন আমরা গত ক্লাসে কি শিখেছি তার একটু উপস্থাপনা আমরা শুনবো। এবং গত ক্লাসে কি কোনো পড়া দেওয়া হয়েছিল আপনাদেরকে? শ্লোক শিখতে দেওয়া হয়েছিল? বৃন্দা মাতাজি আপনি তো ছিলেন গত ক্লাস। হ্যাঁ প্রভু, পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোক দিয়েছিলেন। এটা আমি পরে শুনিয়েছিলাম। হ্যাঁ প্রভু, শুনিয়েছিলেন। কারা কারা শিখেছেন শ্লোক হাত তুলুন দেখি। কে? দুজন, তিনজন, চারজন। উত্তরা মাতাজি আপনি শিখেননি, গত ক্লাসে ছিলেন না? আচ্ছা হরে শিখেছেন, কৃষ্ণ প্রভু, আমি গত ক্লাসে ছিলাম না, কিন্তু পড়াটা আমি গ্রুপে পেয়েছিলাম, পড়াটা শিখেছি। ভেরি গুড। ওকে, রঙ্গপ্রিয় প্রভু শিখেননি? প্রভু আপনারা শিখেননি? রঙ্গপ্রিয় প্রভু শ্লোক শিখেছেন আপনি? না প্রভু। তাহলে এখন বলবে হচ্ছে গৌরাঙ্গ প্রভু বলবে। গৌরাঙ্গ প্রভুর কাছ থেকে আগে শুনুন, হ্যাঁ, তারপর শ্রাবণী থেকে শুনুন। হরে কৃষ্ণ প্রভু। পঞ্চম অধ্যায় শ্লোক 29। ওকে, উত্থান যুগ তপস্যম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম যিয়তম সঞ্চিমুষ্যতি। ভেরি গুড। অনুবাদ: অনুবাদ। আমাকে সমস্ত যুগে
তপস্বর পরম ভক্ত, সর্বলোকে মহেশ্বরম, এবং সমস্ত জীবের সুদয় রবে জেনে জুড়িগা জগতে দুঃখ দূর দশা থেকে মুক্ত হয় শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হাততালি, সবাই একবার হাততালি দাও। ভেরি গুড। এবার স্বরূপরূ বলবে, স্বরূপরূ। পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। ওভাবে বললে হবে না, ভগবত গীতা, ভোক্তার ভগবত গীতা পঞ্চম অধ্যায়, তারপর শ্লোক নম্বর 29 এভাবে বলতে হবে। তারপর দুই হাত জোর করে ভগবত বলতে হবে। হ্যাঁ, গীতা পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। ভোক্তারাম যজ্ঞ আস্তে। তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিমিচ্ছতে। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি হয়ে শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। হাততালি, হরি বল। খুব সুন্দর। এরপর বলবে হচ্ছে শ্রাবণী, বলবে শ্রাবণ। দুই হাত জোর করে বলবে, হ্যাঁ, দুই হাত জোর করে, হ্যাঁ, সুন্দর। যথাযথ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতা মাম শান্তিমিচ্ছতে। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে যে যেন যোগীরা জড় জগতের দুঃখ ও দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। হরি বল। থ্যাংক ইউ। হাততালি। হরে কৃষ্ণ। কীর্তিমান প্রভু বলবে এবার, কীর্তিমান প্রভু। আমরা ছোটদের থেকে আসছি, হ্যাঁ, ছোটদের থেকে আস্তে আস্তে বড়রা যাবে। প্রভু হরে বলো। কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। হ্যাঁ, পঞ্চম শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। তত্তানম জগতমহীশ্বরম শ্রীদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমৃচ্ছতি। অনুবাদ: আমাকে সমস্ত ভোক্তা আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবে সুহৃদরূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। হরি বল। এবার বৃন্দা মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায় 29 নং শ্লোক। ভোক্তারং জগতাপসাম সর্বলোকামহেশ্বরাম সুহৃদা সর্বভূতানাং গতমাং শান্তি মৃচ্ছতি। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর ও সমস্ত জীবের সুহৃদরূপে জেনে জড়জগতের সমস্ত যোগীরা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ, খুব সুন্দর। এবার বলবে উত্তরা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নং 29। ভোক্তারং জগতোপাসং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমৃচ্ছতি। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত মুক্ত হয়ে শান্তি লাভ করবে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। অনেক সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য হাততালি রইল। এবং এখন আমরা গত ক্লাসে কি শুনেছি, কি পড়াশোনা করেছি, মনে আছে কারো? কেউ কি বলতে চান তোমরা?
গত ক্লাসে কি পড়েছি, কি শুনেছি, কি আলোচনার বিষয় ছিল আমাদের? কীর্তিনাথবাবু বলতে পারবেন গত ক্লাসে কি পড়েছি? কে বলতে পারবে? দেখি হাত তুলুন। আচ্ছা, তো তোমাদেরকে প্রথমে কীর্তিনাথ বলো। হরে কৃষ্ণ। প্রভু আমাকে বলছেন? হ্যাঁ, আমাকে কীর্তিনাথবাবুকে বললো। হ্যাঁ, বলো প্রভু। আমাদের তিন ধরনের মানে বন্ধু রয়েছে। যেমন এক হচ্ছে বন্ধু যতক্ষণ আমাদের পকেটে টাকা বা অন্য জিনিস থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমার সাথে থাকবে। দ্বিতীয় হচ্ছে বেস্ট ফ্রেন্ড বা মিত্র, যে যে- যে সুখে দুঃখে জয়ে পরাজয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকবে, সে হচ্ছে মিত্র। তৃতীয় হচ্ছে সুহৃদ, যিনি এই যিনি আমাদের সব সময় মৃত্যুর পরেও যিনি আমাদের সাথে থাকেন, তার নাম সুহৃদ। ভগবান হচ্ছে সমস্ত জীবের সুহৃদ। হরি বল, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, খুব সুন্দর, ওয়ান্ডারফুল। এবার বৃন্দা মাতাজি বলবে। হ্যাঁ, আমরা শান্তির সূত্র সম্পর্কে জেনেছিলাম। 1 নাম্বার হলো ভগবান হচ্ছেন সবকিছুর মালিক। 2, ভগবান শুভাকাঙ্ক্ষী ও পরম বন্ধু। 3, ভগবান হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা। হরি বল, থ্যাংক ইউ। এবার সৌরভ শ্রাবণী বলবে। কি বলবে? সৌরভ শ্রাবণী থেকে কে বলবে বলো, হাত তুলছো। প্রভু, আমরা আগের ক্লাসে পড়েছিলাম বন্ধু, মিত্র ও বেস্ট ফ্রেন্ড। বন্ধু টাকা থাকলেই থাকবো, না থাকলে থাকবে না। আর মিত্র সুখে দুঃখে থাকবে, একদম মরণ কাল পর্যন্ত। আর বেস্ট ফ্রেন্ড সব সময় আমাদের পাশে থাকবে, তিনি কে? কিছু না বেস্ট দিলেও ফ্রেন্ডটা পাশে কে? থাকলেও বেস্ট ফ্রেন্ডের উপর আছে বেটার। আমি বলছি গুড, বেস্ট, বেটার। গুড বন্ধু, বেস্ট মিত্র, বেটার হচ্ছে কে? কৃষ্ণ। মনে থাকবে? কৃষ্ণ অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, তিনি সবসময়ই থাকবে। থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে গত ক্লাসে যতটুকু আলোচনা করেছি এর পরের থেকে আজকে আমরা আমাদের আজকে আলোচনা শুরু করব। অন্যরা যারা ভিডিও অফ আছে তোমরা ভিডিও অন করো, তাহলে ডিসকাশন করতে আমাদের সুবিধা হবে। এখন আমরা গত ক্লাসে যা পড়াশোনা করেছি এখন দেখবো। যে বই শেয়ার করেছি সবাই দেখতে পাচ্ছেন আপনারা? উত্তরে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? সাউন্ড অন করে বলুন। আশা করি সবাই দেখতে পাচ্ছ না? আমরা গত ক্লাসে অনেকগুলো বিষয় শুনেছি, আজকে আরেকটু তার রিভিউ একটু আমরা শুনে নিই, দেখে নিই কি কি আলোচনা করেছি। আমাদের আলোচনা ছিল তোমার সর্বোত্তম বন্ধু। সর্বোত্তম বন্ধু কে সেটা আমরা বললাম। কৃষ্ণ হচ্ছেন আমাদের সর্বোত্তম বন্ধু। একটা স্টোরি বলেছিলাম, এই স্টোরি কথা কেউ বলনি। কোটিপতির একটা ছেলে ছিল, সেই ছেলেটা হারিয়ে গিয়েছিল এবং সেই ছেলেটাকে কে খুঁজে এনে দিয়েছে? কৃষ্ণ ভক্তই খুঁজে এনে দিয়েছে। সেজন্য বেস্ট ফ্রেন্ড কে ছিল এবং বেটার ফ্রেন্ড কে ছিল আর গুড ফ্রেন্ড কে ছিল? তো সবচেয়ে বেটার ছিল হচ্ছে কি, যিনি সে হারিয়ে যাওয়া ছেলেটাকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছিল। তাহলে সে কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। এই জন্য আমরাও ঠিক তেমনি ভগবান থেকে হারিয়ে গেছি বিদায় এখন ভগবানের কাছে যিনি আমাদেরকে পৌঁছে দিবেন তিনি হচ্ছেন আমার সবচেয়ে বেটার ফ্রেন্ড। ওকে, আমরা জেনেছি ভগবান আমাদের প্রত্যেককে ভালোবাসেন, যেন সেখানে কেবল আমি আছি। এটা অগাস্টাইন না, এটা আইনস্টাইন হবে। এটা আইনস্টাইন এই কথা বলেছেন। তারপর আছে আমি হচ্ছে সমগ্র
আমি হচ্ছে সমগ্র জীবের পরম সুরিত হিতকাঙ্ক্ষী, যেটা ভগবদ গীতায় পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকে বলেছে, যেটা আপনারা মুখস্থ করে আমাকে জানিয়েছেন। তারপর আমরা এখন দেখবো সত্যিকারের বন্ধুকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈশিষ্ট্যগুলো কি 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 কেন তুমি কারোর সাথে বন্ধুত্ব করো, সেগুলো তোমরা গত ক্লাসে বলেছিলে। এরপরে আমরা শুনেছি যে আমাদের সত্যিকারের শান্তির সূত্র কি। তো সত্যিকারের শান্তির সূত্রের কথা বলতে গিয়ে তোমাদেরকে জানানো হয়েছিল প্রকৃতপক্ষে শান্তির সূত্র হচ্ছে কি, নো নো গড নো পিস। ভগবান নেই, শান্তি নেই। আবার হচ্ছে কি, কে এন ও ডাব্লিউ, নো গড নো পিস। ভগবান কি জানো, শান্তি ফিরিয়ে আনো। এই কথাটা তোমরা বুঝতে পেরেছো সবাই? উত্তরে বুঝতে পেরেছো এটা? দেখো এই ছবিটা আগে ভালো মতো দেখো। এটা বলছেন না, মানে নো গড নো পিস, মানে প্রথমটা হচ্ছে এন ও নো গড, আর হ্যাঁ, পরেরটা হচ্ছে কে এন ও ডাব্লিউ, মানে ভগবানকে জানলেই পিস আসবে। এটা ইয়েস, ভেরি গুড। এই কথাটা মাথায় রাখতে হবে, এটা একদম নোট করে রাখবে, সারা জীবন মনে রাখবে এটা। আর পিঙ্কি রয়ে যে আইডিতে আছো, তোমার নাম কি প্রভু? পিঙ্কি রয়ে যেটা নাম আইডি আছে, যুবরাজ। যুবরাজ, তোমার নামটা লিখে দাও। যুবরাজ পার্টিসিপেন্টসে গিয়ে ওখানে তোমার আইডি থেকে তোমার নাম লিখে দাও, তাহলে আমি ডাকতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে বিন্দা, তুমি বুঝতে পেরেছো এটা নো গড নো পিস, নো গড নো পিস মানে কি? বুঝতে পেরেছো? হরে কৃষ্ণ প্রভু, আবার একটু বলতে পারবেন? ওই নেটের সমস্যা ছিল। এই যে ছবিটা দেখো, নো নো গড নো পিস, আরেকটা কে নো ডাব্লিউ, নো গড নো পিস, এর অর্থ কি দেখো এখানে। তোমার কম্পিউটার, তোমার মোবাইলের মধ্যে দেখো। বুঝতে পারছো না কি বলছি? ঠিক আছে, নেটওয়ার্কে ডিস্টার্ব করছে সেজন্য। কীর্তিমান প্রভু, তুমি বুঝতে পেরেছো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছি। বলো তো কি বুঝতে পেরেছো প্রভু? নো গড নো পিস মানে ভগবানকে তুমি ভগবানকে যদি তুমি না জানো তাহলে তুমি শান্তি পাবে না। হুম, নো গড নো পিস মানে ভগবানকে যদি জানতে পারো তাহলে জীবনে শান্তি পাবে। হরি বল। গুড, থ্যাংক ইউ। তো এই জন্য আমরা একটা স্টোরি শুনবো আজকে। সেই স্টোরিটা আজকে এখান থেকে শুরু হবে। আমরা নো গড নো পিস এর মধ্যে শেষ করেছিলাম গত ক্লাস। আজকে পরমেশ্বর ভগবান থেকে আমরা শুরু করব। এটা রিডিং পড়বে কে? হাত তুলো। তো উত্তরাকে দিয়ে শুরু করে আজকে। উত্তরা, এটা রিডিংটা পড়ো, বেঙ্গলি রিডিংটা পড়ো। আজকে আমাদের পরমেশ্বর। ইংলিশ আমাদের ইংলিশ শিক্ষার্থীরা তো এখনো প্রবেশ করেনি, অনেকে তো দেখতে পাচ্ছি না আজকে। ঠিক আছে, পড়ো। উত্তর মাতাজি পড়ো। পরমেশ্বর ভগবান, যিনি বিভিন্ন নামে পরিচিত, যেমন আল্লাহ, জিহোবা, কৃষ্ণ ইত্যাদি, তিনি হচ্ছেন আমাদের সত্যিকারের বন্ধু, যিনি আমাদেরকে প্রকৃত শান্তি, প্রকৃত সৌভাগ্য এবং প্রকৃত সুখ প্রদান প্রদান করতে পারেন। ভগবানের সাথে বন্ধুত্ব স্থাপন করা মানে হচ্ছে সবার সাথে বন্ধুত্ব স্থাপন করা, কারণ ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। তিনি প্রত্যেককে নির্দেশ করতে পারেন বা পরিচালিত করতে পারেন, যাতে সবাই তোমার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে। যদি তুমি ভারতের প্রেসিডেন্টের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো, তাহলে সকলেই তোমার বন্ধু হয়ে যাবে, কারণ প্রত্যেককেই প্রেসিডেন্টের নিয়ন্ত্রণাধীনে নিয়ন্ত্রণাধীনে রয়েছেন। তখন তোমার সকল প্রয়োজনীয়তা, প্রত্যাশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি সবকিছুর দায়িত্ব প্রেসিডেন্ট গ্রহণ করবেন। যদি ভগবান আমাদের পক্ষে থাকেন, তাহলে কে আমাদের বিরুদ্ধে থাকতে পারে? তাই ভগবানের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করো, এবং তাহলে প্রত্যেকেই তোমার বন্ধু হয়ে যাবে। যখন মানুষ বুঝতে পারবে যে ভগবানই হচ্ছেন
প্রত্যেকের বন্ধু পরম মালিক এবং পরম ভোক্তা, তখনই তারা শান্তি প্রাপ্ত হবে। শান্তির সূত্র: ভগবান হচ্ছেন সবকিছুর মালিক। ভগবান সকল জীবাত্মার শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত বন্ধু। ভগবান হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তার মানে আমরা বুঝতে পারলাম যে ভগবানই হচ্ছেন প্রকৃত বন্ধু, ভগবানই সবকিছুর মালিক এবং সমস্ত জীবাত্মার শুভাকাঙ্ক্ষী। এই তিনটা কথা প্রত্যেককেই মনে রাখতে হবে। গত ক্লাসে আমি এটা পড়িয়েছিলাম, আজকে আবার পড়ালাম। কেন আমরা ভুলে যাই যে শান্তির সূত্র কয়টা? তোমাদেরকে যদি বলা হয় শান্তির সূত্র কয়টা, তোমরা কি বলবে? আনসার দিবে শান্তির সূত্র হচ্ছে তিনটি। কি কি? প্রথম সূত্র হচ্ছে ভগবান সবকিছুর মালিক, দ্বিতীয় হচ্ছে ভগবান সকল জীবাত্মার শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত বন্ধু, এবং তৃতীয় হচ্ছে ভগবান হচ্ছেন পরম ভোক্তা। ভগবান হচ্ছেন কি? পরম ভোক্তা। এই তিনটা কথা প্রত্যেকেরই মুখস্থ করা দরকার। কেউ কি বলতে পারবে এখন তিনটা শান্তির সূত্র কি কি? দেখি হাত তুলো তো, দেখি কে বলতে পারবে। শান্তির সূত্র তিনটা। প্রথম সূত্র কি বললাম? ভগবান হচ্ছেন সবকিছুর মালিক, ভগবান সকলের জীবাত্মা এবং শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত বন্ধু, ভগবান হচ্ছেন পরম ভোক্তা। তো ঠিক আছে, আমরা এটা পড়লাম, এটা আমাদের মনে রাখা উচিত, প্রত্যেকে এটা মুখস্থ করবো আমরা সবাই, কেমন? অন্তরের পারবে? অন্তর শান্তি সূত্র কি কি হ্যাঁ প্রভু। বলো? শান্তির সূত্র এক, ভগবান হচ্ছেন সবকিছুর মালিক, ভগবান সকল জীবাত্মার শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত বন্ধু। তিন, ভগবান হচ্ছেন সাউন্ড অফ হয়ে গেছে গো তোমার। তিন কি? তিন? শ্রেষ্ঠ প্রভু, ভগবান হচ্ছেন পরম বক্তা। ওকে, গুড, থ্যাংক ইউ। তো এবার আমরা একটা গল্প শুনবো। গল্পের সময়, ঠিক আছে? এটা অন্তর্প্রভু তুমি সুন্দর করে পড়তে পারবে? হ্যাঁ প্রভু। দেখি পড়ো, দেখি প্রভু। আমাদের সাথে গল্প আমাদের নিত্য সম্পর্ক, হ্যাঁ। গল্পের সম্পর্ক, গল্পের সময় হ্যাঁ, ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক। একদা এক পথিক তার দীর্ঘ ভ্রমণের সময় মধ্যরাতের পরে এক গ্রামে এসে পৌঁছালো। সে ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিল। সে একটি গৃহে আলো দেখতে পেল এবং তাই সেই গৃহের দরজা নাড়া দিল। যখন গৃহের মালিক বেরিয়ে এলেন, তখন পথিক তার হাত জোড় করল এবং মিনতি করল, মহাশয়, আমাকে এমন অনেক আমা আমি অনেক দূর থেকে এসেছি এবং আমি খুবই ক্ষুধার্ত। আমি কি আপনার গৃহে কিছু খাবার পেতে পারি? গৃহের মালিক তখন পৃথককে বলল, আমাদের গ্রামে একজন প্রতীককে বললো। খুবই পৃথক প্রতীক, প্রতীককে, পথিককে বলল, প্রতীককে। আমাদের গ্রামে একজন খুবই মহানুভব উদার ব্যক্তি রয়েছেন। কেউই তার কাছ থেকে হতাশা হয়ে ফিরে আসে না। কিন্তু তুমি তার গৃহে যাও এবং তুমি অবশ্যই তোমার তোমার খুব ভালো যত্ন নেবেন। তিনি পৃথককে মহানুভব ব্যক্তির প্রতীককে, বাড়ি প্রতীককে ভুল করছে কেন প্রভু? তিনি প্রতীককে। পথিককে মহানুভব ব্যক্তির বাড়িতে যাওয়ার পথ নির্দেশনা দিলেন। পৃথক সেখানে পৌঁছালেন পথিক সেখানে পৌঁছালেন এবং দরজা নাড়া দিলেন। হিতৈষী ব্যক্তির রীতিমতো রীতিমতো গভীরভাবে ঘুমাচ্ছিলেন এবং হঠাৎ দরজা নাড়া দেওয়া শব্দটি শুনতে পেলেন এবং চোখ কসলাতে, কসলাতে কসলাতে। কসলাতে দরজা খুললেন। পৃথক বলল, প্রতীক মহাশয়, বলল। আমি পথিক বলল, মহাশয়, আমাদের অন্যদের থেকে আমি অন্যদের থেকে শুনছি যে আপনি খুবই দয়ালু ব্যক্তি
এবং কেউ যদি কিছু দানের জন্য আপনার নিকট আসে, সে কখনো হতাশা হয়ে ফিরে যায় না। আমি অনেক দূর ভ্রমণ করে এসেছি এবং খুবই ক্ষুধার্ত। আমি কি খাওয়ার জন্য কিছু খাবার পেতে পারি? উদার ব্যক্তিটি বলল, আমার প্রিয় অতিথি, আপনি অস্বাভাবিক সময়ে এসেছেন। আমার গৃহে প্রত্যেকে এখন ঘুমাচ্ছে। যাই হোক যা হোক, দয়া করে ভিতরে আসুন এবং একটু অপেক্ষা করুন। আমি দেখি আপনার জন্য কি আয়োজন করতে পারি। তিনি পথিককে তার বসার ঘরে নিয়ে গেলেন। 1.5 ঘন্টা পর তিনি এক থালা খাবার নিয়ে এলেন এবং অতিথির সামনে টেবিলের উপর রাখলেন। এগুলো ভগবানের কৃপার ফলে আয়োজন করা সম্ভব হয়েছে। তিনি বললেন, কৃপাপূর্বক এই যৎসামান্য প্রসাদটুকু গ্রহণ করুন এবং আমাকে আপনার আশীর্বাদ প্রদান করুন। পথিকটি একজন নাস্তিক ছিল। কেন আপনি এখানে ভগবানের কর্তৃক নিয়ে এসেছেন? সে কর্তৃত্ব হঠাৎ নিয়ে করে এসেছেন। কেন কর্তৃত্ব। আপনি এখানে ভগবানের কর্তৃত্ব নিয়ে এসেছেন? সে হঠাৎ করে গুপ্ত বিষয়টি বলে ফেলল। এটি আপনি রান্না করেছেন? ভগবানের এখানে করণীয় কিছুই নেই। মহানুভব ব্যক্তিটি এটি শুনে পিছনে পিছনে ফিরে তাকালো এবং জিজ্ঞাসা করলো, তুমি কি ভগবানকে বিশ্বাস করো না? অবশ্যই না, উত্তর দিল সে। ভগবানের ধারণা শুধুই কাল্পনিক। কাল্পনিক, কাল্পনিক। কাল্পনিক। আমরা কাজ আমরাই কাজ করি এবং শুধু 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 ভগবানের কৃতিত্বটা অর্পণ করি। পথিক বলল। দয়ালু ব্যক্তি খুবই ক্রুদ্ধ হলেন। ওকে, ঠিক আছে, খুব দাঁড়াও। এবার বাকি অংশটা একজনকে পড়তে দিই। বৃন্দা, তুমি পড়তে পারবে বাকি অংশটা? বৃন্দা, পারবো। হ্যাঁ, পড়ো। তিনি থালাটি সরিয়ে নিলেন। পথিকটি তার গৃহ ত্যাগ করে বললেন পড়তে এবং বললেন। আরো বললেন, আমিও দেখবো ভগবানের কৃপা ছাড়া তুমি কিভাবে খাবার পাও। তিনি তার বিছানায় ফিরে গেলেন এবং শীঘ্রই ঘুমিয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে স্পষ্টভাবে আবির্ভূত হলেন। মহানুভব ব্যক্তি ভগবানকে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন। ভগবান তাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার বাড়ি থেকে পথিকটিকে তাড়িয়ে দিলে। হে প্রভু, সে আপনাকে অবমাননা করেছিল, আমি কিভাবে তা সহ্য করতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, সেই পথিকটির বয়স কত হতে পারে বলে তুমি মনে করো? তার বয়স হবে প্রায় 55 বছর। তুমি কি জানো, গত 40 বছর ধরে সে আমাকে অবমাননা করে যাচ্ছে? হুম। ভগবান বললেন, এবং তবুও আমি নিশ্চিত করছি যে সে দৈনিক 3 বেলা খাবার পাবে, আর তুমি একবার মাত্র অবমাননা সহ্য করতে পারলে না। উদার ব্যক্তি ভগবানের চরণে পতিত হয়ে বললেন, হে প্রভু, কে আপনার মতো এত কৃপাপরায়ণ হতে পারে? আপনি বাতাস, মাটি, পানি এবং খাদ্য করেছেন। প্রদান করেছেন। এমনকি এমনকি তাদেরকেও আপনি প্রদান করেন যারা আপনাকে অস্তিত্বকে অস্বীকার করে। হরে কৃষ্ণ। তো এরপর গল্প থেকে কি শিক্ষা? কেউ নাস্তিক হোক বা মহান ধার্মিক ব্যক্তি হোক, ভগবানের ভালোবাসা প্রত্যেকের প্রতি সমান। সেখানে শুধু একটি পার্থক্য বিদ্যমান। ভগবান ধার্মিক ব্যক্তিদের সাথে মধুরতার সাথে ভালোবাসা আদান প্রদান করেন, কারণ ধার্মিক ব্যক্তিগণ ভগবানের কে ভালোবাসার সাথে গ্রহণ করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো তোমরা কি বুঝতে পেরেছো এই গল্পটার মাধ্যম থেকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? অমৃতা, তুমি কি বুঝতে পেরেছো এই গল্পটা কি পড়ানো হয়েছে? এই গল্পটা কে আমাকে আবার ভালো মতো রিপিট করে বুঝিয়ে বলতে পারবে? হাত তুলে দেখি। এই যে গল্পটা কি বলা হয়েছে, কে বুঝিয়ে বলতে পারবে? অমৃতা, হরে কৃষ্ণ।
অমৃতা, তুমি কি বুঝতে পেরেছো গল্পটা কি বলেছে? সাউন্ড সাউন্ড। কি বলেছে? গল্পটা কি বলেছে তুমি কি শুনতে পেয়েছো, কিছু বুঝতে পেরেছো? বুঝতে পারোনি, মনোযোগ দিয়ে শোনো, ক্লাস করো। যেহেতু ক্লাসে ঢুকেছো ভালো মতো মনোযোগ দিয়ে শোনো। আয়ুষী, তুমি কি বুঝতে পেরেছো গল্পটা? আয়ুষী, হুম, বুঝতে পেরেছো তুমি? প্রভু এখানে বলছে যে যদি কেউ নাস্তিক হোক বা আস্তিক হোক, বাট ভগবান সবার সাথে ইকুয়াল। বাট একটাই ডিফারেন্স যে ভগবান ওনার ভক্তদের সাথে মধুরতা ভাবে করে, আর যারা ওনাকে বিশ্বাস করে না তাদেরকে এমনি সবকিছু দিচ্ছে। বল, থ্যাংক ইউ সো মাচ। উত্তরা, তুমি পুরো গল্পের এসেন্সটা বলতে পারবে? পুরো গল্পের একটু সামারাইজ করতে পারবে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু কি বলেছেন বুঝতে পারিনি। তুমি পুরো গল্পটা সামারাইজ করতে পারবে? কি বলেছে তুমি শুনতে পেয়েছো গল্পটা? প্রভু গল্পটা শুনতে পেয়েছি। কি বলো, এবার সামারাইজ করো এটাকে একটু। একজন পথিক ছিল, সে মধ্যরাতে একজন ব্যক্তির বাসায় যায় এবং সে ব্যক্তিটি তাকে বলে, পথিককে বলে, মানে আমি তোমাকে আহ, একজন ব্যক্তির সন্ধান দিতে পারবো যে তোমাকে খাদ্য দিতে পারবে। যখন পথিকটি মানে খাদ্য চেয়েছিল, তারপর সে ব্যক্তিটির কাছে নিয়ে যায় যে তাকে খাবার দিতে পারবে, এবং তারপরে পথিকটি সে ব্যক্তির ঘরে গিয়ে দরজা মানে নক করে। তারপর পথিকটি মানে খাবার চায়, তারপরে যে ব্যক্তিটি ছিল দয়ালু ব্যক্তিটি, সে বলে আচ্ছা আমি দেখছি কিভাবে দেওয়া যায়। এরপরে আহ যে পথিকটি ছিল সে ভগবানের নামে মানে সে ভগবানে বিশ্বাস করে না, মানে এইসব নিয়ে কিছু বলছিল ব্যক্তিটিকে, এবং সে ব্যক্তি পছন্দ হয় না, এবং সে পথিকটিকে তাড়িয়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ে। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে এসে তাকে বুঝায় যে আস্তিক এবং নাস্তিক দুই প্রকার ব্যক্তির প্রতি ভগবানের কৃপা সমান। ভেরি গুড, মানে দুই প্রকার ব্যক্তির প্রতি ভগবানের আশীর্বাদ রয়েছে, সেজন্য ভগবান কাউকে তিনি ফেলে দিন না। যেন ভগবানের মতো এই পরম সুহৃদ কি কেউ আর থাকতে পারে? সেটা হচ্ছে কি আমাদের আজকের এই শিক্ষা। সর্বোত্তম বন্ধু হচ্ছে কি পরমেশ্বর ভগবান। তাহলে সবাই বুঝতে পেরেছো? সবাই গল্পটা সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ, আদিত্য, ধ্রুব, তোমরা বুঝতে পেরেছো? হুম, শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে। বুঝতে হ্যাঁ পেরেছো? প্রভু, বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, প্রভু। ওকে। এবার আমরা এরপরে লেসনে যাব। আমরা গল্প থেকে আমরা শিক্ষা লাভ করতে পারলাম, একজন কেউ যদি নাস্তিক হোক বা মহান ধার্মিক ব্যক্তি হোক, ভগবানের ভালোবাসা প্রত্যেকের জন্য সমান। সেখানে শুধু একটি পার্থক্য বিদ্যমান, ভগবান ধার্মিক ব্যক্তিদের সাথে মধুরতার সাথে ভালোবাসার আদান প্রদান করেন, কারণ ধার্মিক ব্যক্তিগণ ভগবানকে ভালোবাসার সাথে গ্রহণ করেন। এবার হচ্ছে কি প্রকৃত বন্ধু। এখানে একটা ওয়ার্ক রয়েছে, তোমাদের বাড়িতে একটা হোম টাস্ক তোমাদেরকে আমি দিব, তোমরা সেটা মিলাবে। বাইবেলে বর্ণনা করে যে ভগবান আমাদের প্রত্যেককে ভালোবাসেন, যেন সেখানে কেবল আমিই আছি। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, আমি হচ্ছে সকল জীবের সুহৃদ ও হিতকাঙ্ক্ষী। ভগবানের সাথে প্রকৃত বন্ধুত্ব। তো সেজন্য এখানে এ টু জেড একটা কি রয়েছে, রাইট সাইড এন্ড লেফট সাইড, দুদিকে দুটো পার্ট আছে, দুটো পার্টের সাথে মিলানোর কথা বলছে। শরণাগত হওয়ার সাথে সাথে আপনাকে গ্রহণ করেন, আপনাকে কখনো পরিত্যাগ করেন না। সকলের জীবের সর্বোত্তম বন্ধু, আপনার জন্য তার ধাম উন্মুক্ত রাখেন, তার ভক্তদের সকল অভাব পূরণ করেন, অপূর্ব লীলা বিলাস করেন। তো এগুলো মিলাতে হবে আর কি, ঠিক আছে? তো আপনাকে তার ভক্তে পরিণত করেন শুদ্ধ প্রেমের কান্ডারি রূপে। তো এখানে অনেক কিছু বিষয় আছে, সব মিল রয়েছে। এই টপিকটা আমরা
পরে কি করব, এটা অনুশীলন করব। তার আগে আমরা আরেকটা কাহিনী শুনবো। এই কাহিনীটা কে পড়তে চাও, হাত তুলো। তোমাদের মধ্যে থেকে কে পড়বে, হাত তুলো। কীর্তিমান পড়বে? দেখি পড়ো। কীর্তিমান পড়তে পারবে? হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ো। উম, ভগবানের ভালো ভগবানের সহজ। বলো। অসীম বিখ্যাত, অপরিমেয় এবং পরিপূর্ণ। রামায়ণে যখন রাবণ সীতাকে হরণ করেছিল তখন সে জটায়ু নামক একটি বড় প্রকৃতিক বাধাপ্রাপ্ত হয়েছিল, কিন্তু শক্তিমান রাবণ জটায়ুকে যুক্তি দিয়ে পরাজিত আরেকটু করে আস্তে এবং আস্তে, তার আরেকটু আস্তে আস্তে প্রভু। আমি কি পড়ছি শোনো। ডানা রামায়ণে যখন রাবণ সীতাকে হরণ করেছিল তখন সে জটায়ু নামক একটি বড় পক্ষী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছিল। এবার করে করে পড়ো। কিন্তু শক্তিমান রাবণ জটায়ুকে যুদ্ধে পরাজিত করে এবং তার ডানা কেটে দেয়। যখন রামচন্দ্র সীতার খোঁজ করেছিলেন তখন তিনি জটায়ুকে প্রাপ্ত মৃত অবস্থায় খুঁজে পেলেন এবং তার কাছ থেকে জানতে পারলেন রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গেছে। তখন জটায়ু মারা গেলেন এবং রামচন্দ্র একজন পুত্রের মতো তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পাদন পালন করেছিলেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে জটায়ু রাবণ থেকে মাতা সীতাকে রক্ষা করবার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। তাকে খন্ড খন্ড করে কাটা হয়েছিল এবং অবশেষে সে তার জীবন হারালো। ভগবান রামচন্দ্র দেখেনি যে জটায়ু সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে, তিনি দেখেছেন তার আস্তিকতার প্রচেষ্টা, ভক্তি। ভগবান রামচন্দ্রের কেঁদেছিলেন বিশ্বকে প্রদর্শনের জন্য তিনি কি পরিমাণ তার ভক্তদের ভালোবাসেন। হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাচ্ছি যে সবাই রামায়ণ, তোমরা দেখেছো রামায়ণ কখনো? রামচন্দ্রের লীলা কখনো দেখেছো তোমরা? দেখনি? তো রামায়ণে ওখানে দেখবে, হ্যাঁ দেখেছো। তো এই রামায়ণে ওখানে একটা জটায়ু নামে কি ছিল? হ্যাঁ, একটা পক্ষী ছিল যার বয়স অনেক বেশি বয়সে ছিল, বৃদ্ধ হয়ে গেছিল তিনি। তখন জটায়ুদের অনেক শক্তি ছিল। এই জটায়ু নামক একটি বড় পক্ষী তিনি কি করেছিলেন, তিনি যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে দৈত্য রাবণ, সে রাবণ সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছিল তখন সে জটায়ু এসে বাধা দিয়েছে। আর সেই জটায়ুকে বাধা দিয়ে জটায়ু প্রচুর যুদ্ধ করে কার সাথে? এই রাবণের সাথে। আর যুদ্ধ করতে করতে এক প্রেক্ষিতে কি হয়েছে, রাবণ সে জটায়ুর ডানা কেটে দেয়। অবশেষে জটায়ু মৃত্যু কোন অবস্থায় সে মারা যায়। যখন মারা যায় ভগবান তিনি কি করলেন, এত কৃপালু, রামচন্দ্র একজন পুত্রের মতো তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পাদন করলেন। এবং বাহ্য দৃষ্টিকোণ থেকে দেখা গেলে জটায়ু রাবণ থেকে মাতা সীতাকে রক্ষা করার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন, খন্ড খন্ড করে কাটা হয়েছিল, কিন্তু অবশেষে সে তার জীবন হারালো। ভগবান কি করেন? ভগবান রামচন্দ্র দেখেননি যে জটায়ু সফল হয়েছেন কি ব্যর্থ হয়েছেন। সেজন্য আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত, আমরা যদি ভালো কাজে সফল হলাম বা হলাম না, তাহলেও কিন্তু ভগবান প্রত্যেককে কি রাখেন, মনে রাখেন। সেজন্য তিনি হচ্ছেন সর্বোত্তম বন্ধু। তো তিনি, আমি যদি কোনো দুষ্টামি করলেও কিন্তু ভগবান তিনি আমার বন্ধু। আমরা অনেক সময় বেশি দুষ্টামি করি না, ঘরের মধ্যে বকাঝকা খাই, বকাঝকা মা বাবা বকাঝকা দেয়, মারধর করে, কিন্তু ভগবান কখনো এরকম করেন না। ভগবান তিনি প্রত্যেকের সুহৃদ রূপে, বন্ধু রূপে প্রত্যেকের জীবের জন্য তিনি আশীর্বাদ প্রদান করেন। বুঝে যাচ্ছে বৃন্দা? বুঝতে পারছো বৃন্দা? নেট কি বেশি সমস্যা করছে নাকি? পূজা তুমি বুঝতে পেরেছো? হরিবল। পূজা ক্যামেরাটা এক জায়গায় স্থির করে রাখো, মোবাইলটা রেখে তারপর চেষ্টা করো। আয়ুষী তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, কি বুঝতে পেরেছো বলো দেখি একবার। আয়ুষী কি বুঝতে পেরেছো বলো।
সাউন্ড অন করো। ঠিক আছে, আদিত্য বলো, আদিত্য কি বুঝতে পেরেছো বলো। শ্রেষ্ঠানন্দী, দেরি করে এসেছো না একটু, শুনেছো হ্যাঁ এখন? প্রভু, আসলে হরে কৃষ্ণ, আসলে আমার মা বাবা কাজে, তো আমি ওই যে ভাইকে রাখছি, ওই হ্যাঁ। ঘুম আচ্ছা পাড়াচ্ছে ওকে। আচ্ছা, তো তুমি শুনতে পেয়েছো কি বলেছি, আলোচনা না, করেছি এখন? আমি এইমাত্র ঢুকলাম। ওকে, ঠিক আছে। তো তাহলে এই গল্প থেকে আমরা শিক্ষা লাভ করছি, ভগবান তিনি কখনো অকৃতজ্ঞ নয়, তিনি হচ্ছেন কৃতজ্ঞ। তিনি ছোট বড় সবাইকে সমান জ্ঞান করে সবাইকে কি করেন, তিনি আদর ভালোবাসা দিয়ে তিনি সবাইকে গড়ে তোলেন। তো সেজন্য প্রত্যেকের উচিত হচ্ছে কি ভগবানকে ভালোবাসা, ভগবানকে সর্বোত্তম বন্ধু রূপে গ্রহণ করা। এবার হচ্ছে কি আমরা এর পরের লেসনে আমরা করছি, দেখ, ভগবানের জন্য আমাদের আকর্ষণ এবং ভালোবাসার উন্নয়ন। সকলের ধর্মের এবং সকল ধর্ম এবং সকল ধর্মীয় শাস্ত্রগুলির মূল শাস্ত্র, সারবস্তু হচ্ছে একই, এসেন্স হচ্ছে একই। এদের প্রত্যেকটি পরামর্শ দেয় যে পরমেশ্বর ভগবানের সাথে আমাদের ভুলে যাওয়া সম্পর্কের জাগরণ করার জন্য ভগবানের পবিত্র নাম জপ করা উচিত। তাহলে প্রত্যেক ধর্মে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পৃথিবীতে যত প্রকারের ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মের সার কথা হচ্ছে কি সবাই কি করো, আমার পবিত্র নাম জপ করো। তো আমরা যারা সনাতনী যারা রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদত্তিত আমরা কি করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই মহামন্ত্র জপ করি। আর অন্যান্য ধর্মাবলম্বীরা তারাও তাদের নাম জপ করে। কিন্তু কোনো ধর্মকে আমরা ঘৃণা করা উচিত নয়, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা এবং রেসপেক্ট করা উচিত। বাইবেলে বর্ণনা করা হচ্ছে যে, হে প্রভু, তোমার রচিত স্বর্গ তোমার পবিত্র নাম দ্বারা মহিমান্বিত। তোমরা তোমাদের আত্মা এবং শক্তি দিয়ে ভগবানকে ভালোবাসো। আবার ইসলাম ধর্মে কি বলছে, ইসলাম শিক্ষা দেয় যে প্রতিদিন আল্লাহর 99টি নাম জপ করো। ইসলাম শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ শরণাগতি। তো তাহলে একমাত্র সব জায়গায় কিন্তু সেম কথা বলা হচ্ছে। আর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি করছেন, তিনি বলছেন এই কলিযুগে আত্ম উপলব্ধির জন্য ভগবান হরির পবিত্র নাম জপ করো, পবিত্র নাম জপ করো, পবিত্র নাম জপ করো। হরির নাম, হরির নাম, হরির নাম ঐব কেবলম, লই নাস্তব্য, নাস্তব্য, নাস্তব্যই গতির অন্যতা। তো বলছে ভগবানের এই নাম জপ করার কথা বলছে। আর কলিযুগে আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এই কলিযুগে সবার জন্য একমাত্র কি যুগধর্ম হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন এই মহামন্ত্র জপের কথা বলতে গিয়ে কি কথা বলছে এখন আমাদের, কি বলছে একবার উত্তরা পড়ো দেখি, পবিত্র নাম জপ করার মাধ্যমে কি হয় এটা একটু পড়ি শুনি, বলো। হুম, বলো। মাত্র 15 জন, আবার ওয়াইফাই গেছে। কে প্রভু পড়তে কথা পারবে? বলতে। সৌরভ, তোমার সাউন্ড অন আছে, সৌরভ পড়বে, তুমি পড়ো ভগবানের পবিত্র নাম জপ করার মাধ্যমে, করতে পারবে এটা? আচ্ছা, তাহলে উত্তরা পড়ো। কে পড়তে পারবে? আর কে আছো? ধ্রুবরাজ, তুমি পড়তে পারবে এই লেখাটা, ভগবানের পবিত্র নাম জপ করার মাধ্যমে এটা? ধ্রুবরাজ, তুমি পড়তে পারবে এটা? না প্রভু। কেন গো? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি সবাইকে। উত্তরা, তুমি কি শুনতে পাচ্ছ কথা? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ। তো তুমি পড়তে বলছি, পড়ো এটা, ভগবানের পবিত্র নাম জপ করার মাধ্যমে কি কি হবে। এই কলিযুগে আত্মোপলব্ধির জন্য ভগবান হরির পবিত্র নাম জপ করো, পবিত্র নাম জপ করো, পবিত্র নাম জপ করো। এছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। ভগবানের পবিত্র নাম জপ করার মাধ্যমে পাষাণ হৃদয় সম্পন্ন ব্যক্তি উদার হয়ে উঠবে, আসরিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে,
সবকিছু খুবই সহজ হয়ে উঠবে। ভগবানের প্রতি আমাদের সুপ্ত ভালোবাসা তাৎক্ষণিকভাবে জাগ্রত হবে। বিশ্বের সকল লোক খুবই সুখী হবে। অনেক কল্যাণকর ফলাফল আসবে। আমাদের হৃদয়ের নোংরা সম্পূর্ণভাবে দূরীভূত হবে। ভগবান স্বয়ং নিজেকে প্রকাশিত করবেন। ভগবানের সমাধান খুবই সহজে খুঁজে পাওয়া যাবে। আমরা ভগবানের মনোযোগ আকর্ষণ করতে পারবো। আমরা স্বয়ংক্রিয়ভাবে সকল দৈব গুণাবলী অর্জন করতে পারবো। আমরা সত্ত্বগুণে উন্নীত হতে পারবো। আমরা উপলব্ধি করতে পারবো যে আমি এই শরীর নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা। হরে কৃষ্ণ। তাহলে এখানে কি কথা বলা হচ্ছে, যদি ভগবানের নাম জপ করি, নাম জপ করলে আমাদের কি কি উপকার হবে সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে। প্রথম কি হচ্ছে, আমাদের পাষাণ হৃদয় কি হয়ে যাবে, উদার হয়ে যাবে। অনেক সময় হয় কি, আমাদের হৃদয়ে কি থাকে, পাষাণ অবস্থা থাকে, মানে কি অনেককে ঘৃণা করি, অনেকে নিন্দা মন্দাদি করি, হয় না? কিন্তু ভগবানের নাম জপ যখন কেউ করবে, কি ভগবানের নাম জপটা কি সবাই একবার বলতে পারি সাউন্ড অন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই সাউন্ড অন করে বলে দেখি আমার সাথে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম রাম হরে 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 রাম হরে। রাম হরে রাম হরে হরে রাম হরে রাম রাম। রাম রাম হরে হরে। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। এইভাবে আমাদের প্রত্যেকেরই উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। জপ করলে এটা প্রথম লাভ হবে। দ্বিতীয় লাভ কি হবে, আসরিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। কেউ যদি কি না করে, কেউ যদি ভগবানের কর্ম না করে, তাহলে তার চেতনাটা অসুরের মতো হয়ে যায়। তোমরা জানো সুর আর অসুরের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, সুর আর অসুরের মধ্যে কি পার্থক্য তোমরা বলতে পারবে? সুর কারা আর অসুর কারা, কে বলতে পারবে দেখি হাত তুলো। সুর কে আর অসুর কে? ডিমন আর ডেমিগড। হু ইজ ডিমন, হু ইজ ডেমিগড? কে বলতে পারবে হাত তুলো। হ্যাঁ সৌরভ বলো দেখি কি বলতে চাইছে। ভাই ये हो एग्जैक्ट शूर माने देव देवी और असुर माने দত্ত দানব। দৈত্য দানব, আচ্ছা, ও সুন্দর আনসার দিয়েছে। সুর মানে দেব দেবতা, আর অসুর মানে হচ্ছে দৈত্য দানব। তো সুরের কাজ কি আর অসুরের কাজ কি, কে বলতে পারবে হাত তুলো। আদিত্য পারবে, সুরের কাজ কি আর অসুরের কাজ কি? দেবতাদের কাজ কি আর অসুরের কাজ কি? কে বলতে পারবে? কেউ পারবে না? হাই হাই, ছি ছি, কে বলছে? দেবতাদের কাজ আর অসুরের কাজ কে বলতে পারো না? কি তারা কি কাজ করে? যারা, হ্যাঁ কি বলো দেখি, সৌরভ বলো। বলো, দেখা বলতে গিয়ে আর বলছে না, এবার আমি বলি তাহলে। দেবদেবীরা ভালো কাজ করলে বরদান করেন আর অসুরেরা ধ্বংস করেন। আচ্ছা, হ্যাঁ গুড। বলছে দেব দেবতারা দেবীরা সন্তুষ্ট হয়ে কি দেয়, বর দেয়, আর অসুররা কি করে, সমস্ত কিছু শুধু ধ্বংস করে, ভালোকে ভালো কাজ করতে দেয় না, ভালোকেও কি করে অনিষ্ট করে। কিন্তু পবিত্র হরিনাম জপ যদি কেউ করে, তাহলে সে সমস্ত অশুভ মানুষকেও সে শুভ বানাতে পারবে। যেমন উদাহরণ হচ্ছে যে, উদাহরণ দেওয়া হচ্ছে জগাই আর মাধাই। জগাই মাধাইরা ওরা এমন পাপী ছিল, এমন অসুরের মতো ব্যক্তি ছিল, তারা ভগবানের নাম জপ করে কি হয়ে গেছেন, সবাই সভ্য হয়ে গেছেন। ঠিক আছে, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদের ফলে তারা ওই হরিনাম জপ করে তারা সবাই পবিত্র হয়ে গেছেন, অসুর থেকে কি হয়ে গেছে, সবাই সুরে পরিণত হয়েছে। এরপর কি বলেছে দেখো, যে সবকিছু খুব সহজ হয়ে উঠবে। যেমন তোমরা কোনো শ্লোক মুখস্থ করতে পারছো না, কোনো পড়া মুখস্থ করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কেউ যদি ভগবানের নাম জপ করে, তোমরা কি জপ করো প্রতিদিন? জপমালায় জপ করো তোমরা? কে কত মালা জপ করো দেখি, একটু মেসেজ লিখে পাঠাও তো দেখি আমাকে, ট্যাক্স করে পাঠাও তো দেখি। এখানে মেসেজ আছে না, একটা মেসেজ অপশন, চ্যাট চ্যাট CHAT চ্যাট, যে চ্যাট বক্সে তোমরা লিখে পাঠাও দেখি আমাকে, কে কত মালা জপ করো সেটা।
চ্যাট বক্সে শুধু লিখে দিবে 2, 4, 6, 8, 16, যার যেরকম ভাবে জব করো প্রতিদিন সেটা লিখে পাঠাও। পাঠাতে পারবে লিখে? এই যে এখানে চ্যাট লেখা আছে দেখো তোমাদের আইডি। অথবা আমি জিজ্ঞাসা করতে পারি, হ্যাঁ 8 মালা জব করে বৃন্দা, গুড। 16 মালা, 16 মালা কে করে? উত্তরা। ওকে। না, শ্রেষ্ঠ আনন্দে 16 মালা, ভেরি গুড, থ্যাংক ইউ। আয়ুষিস 6 মালা জপ করে, হরি বল। উত্তরা 8 মালা জপ করে। রঙ্গপ্রিয় 16 মালা জপ করো, হরি বল, জয় হোক। আচ্ছা, আর আর কেউ আদিত্য 16 মালা জপ করে, হরি বল। প্রতিদিন 16 মালা জপ করে আদিত্য। ওকে। সৌরভ শ্রাবণী 2 মালা করে জপ করে। আর অন্যরা পূজা, পূজা কোনো জপ করো না? হ্যাঁ, 10 মালা, অন্তর্প্রভু 10 মালা জপ করে, হরি বল। আচ্ছা, তো জব করলে কি লাভ হচ্ছে তোমরা বুঝতে পারছো? যারা জব করছো না তাদের কিন্তু প্রতিদিন জব করতে হবে। অমৃতা, তুমি জব করো না? 1 মালাও, 1-2 মালা জব করো না তুমি? অমৃতা, অমৃতা কোনো সাউন্ড অন করছে না। হ্যাঁ বলো, চ্যান্টিং করো তুমি? চ্যান্টিং, হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করো? হ্যাঁ, কত রাউন্ড করো তুমি? হাউ মেনি রাউন্ডস? 2। 2 rounds. Okay. Do you understand Bengali? Yes or no? ইয়েস। তো তুমি আনসার দিতে দেরি করলে তো আমার একটু চেষ্টা করতে আনসারটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে। ওকে, একটু ফাস্ট হতে হবে আমাদের, একটু আস্তে আস্তে প্র্যাকটিস করে একটু ফাস্ট হতে হবে, হ্যাঁ, সবার সাথে। আচ্ছা, তার মানে তাহলে তোমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছো, খুব ভালো, এটা খুব ভালো দিক। তো এখন আহ এরপরে আমরা এখন দেখব, যদি মহামন্ত্র জপ করি তাহলে আমাদের কি লাভ হচ্ছে। ভগবানের প্রতি আমাদের সুপ্ত ভালোবাসা তাৎক্ষণিক ভাবে জাগ্রত হবে। যদি জপ করলে ভগবানের প্রতি ভালোবাসা, বিশ্বাস থাকবে, বিশ্বের সকল লোক সুখে এবং শান্তি থাকবে। তোমরা দেখবে সারা বিশ্বে এই কৃষ্ণ মহানামৃত কি হচ্ছে, কৃষ্ণ মহানামৃত প্রচার এবং প্রসার হচ্ছে। তোমরা দেখেছো সারা ওয়ার্ল্ডের মধ্যে কিভাবে হচ্ছে কীর্তন, সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ভাবে কিভাবে সারা বিশ্ব সবাই কৃষ্ণ মহানামৃতে জাগ্রত হচ্ছে। তোমরা দেখতে চাও? তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটা ভিডিও তোমাদেরকে একটু দেখাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, কে প্রভু বলছেন? ওর নতুন তো সেই জন্য ওই যে অমৃতা আচ্ছা আচ্ছা, নতুন। ঠিক আছে, অসুবিধা নেই মাতাজি, ওকে। না, এখন আস্তে আস্তে শিখবে আর কি, ওকে, হ্যাঁ। দেখো সারা বিশ্বের মানুষ কিভাবে আজকে কীর্তন করছে সবাই, আমরা এখন দেখবো। তোমরা দেখতে চাও? দেখো এখন তোমাকে দেখাবো। সবাই দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। শোনা হরে যাচ্ছে? কৃষ্ণ 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 হরে হরে সারা বিশ্বে কিভাবে কৃষ্ণ মহানামৃত জাগ্রত হরে হচ্ছে। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, 放弃。 Hare Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna. প্রভু হরে কৃষ্ণ। দেখতে পেলে কিন্তু তোমরা কি দেখতে পেয়েছো বলো এবার, উত্তরা কি দেখতে পেয়েছো বলো, কিছু দেখেছো তোমরা কি হচ্ছে সারা বিশ্বের মধ্যে? বলো, কে বলবে? বৃন্দা বলো, কি প্রভু দেখেছো সারা বিশ্বে? হ্যাঁ বলো রঙ্গা প্রভু। আমি ক্লাস হয়ে বের হতে পারি? হ্যাঁ বেরোতে পারো, কেন, কোথায় যাবে তুমি? তা আমাদের একটা ইস্কন মন্দিরে সিলেট থেকে প্রভু আসছে, এখানে ক্লাস হবে এই জন্য। ওকে ঠিক আছে, তাহলে যাও। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, তাহলে বৃন্দা বলো কি দেখতে পেয়েছো? প্রভু দেখেছি যে সবাই কীর্তনে নৃত্য করছে, তারপর মানে তারা চিন্ময় ভাবনায় আর কি ভাবিত হচ্ছে এরকম। তার মানে এখানে শুধু এক দেশের নয়, বিভিন্ন দেশের ভক্তবৃন্দ, সব দেশের মধ্যে সবাই হরিনামে মেতে উঠেছে, তাই না? অন্তর তুমি কি দেখতে পেয়েছো? অন্তর প্রভু কি দেখতে পেয়েছো? প্রভু, সারা বিশ্বে মানুষ অনেক সুন্দর করে কীর্তন করতেছে। হরে কৃষ্ণ তো তার মানে মন্ত্র। তো কীর্তন করার জন্য সবাই কি হচ্ছে, ধাবিত হচ্ছে। তো আমাদের উচিত হচ্ছে এবার সারা বিশ্বের মানুষদেরকে কৃষ্ণ মহানামৃতে যে ধাবিত হচ্ছে সেটাও যেন আমরা অনুসরণ করতে পারি। বিশ্বের সকল লোক খুব খুশি হচ্ছে এখন, যেটা আমরা দেখলাম, অনেক কল্যাণকর হবে এবং ফলাফল আসছে আমরা দেখতে পাচ্ছি। কত যুদ্ধ মানে আগে সংগঠিত হয়ে যেত, কিন্তু এই হরিনাম প্রচারের কারণে সমস্ত যুদ্ধগুলো এখনো অব্দি বন্ধ আছে, এবং আমাদের হৃদয়ের নোংরা সম্পূর্ণভাবে কি হয়ে যাবে, বিদূরিত হয়ে যাবে। ভগবান স্বয়ং নিজেকে প্রকাশ করবেন এবং জীবনের সমাধান খুব সহজে খুঁজে পাবো আমরা, যে কোনো সমস্যার সমাধান পাবো। আমরা ভগবানের মনোযোগ আকর্ষণ করতে পারবো, এবং আমরা কি হবে, আমাদের যদি ভগবানের মনোযোগ আকর্ষণ করতে পারি তাহলে আমাদের মধ্যে প্রত্যেকের মাঝে একটা দিব্য গুণাবলী আসবে, যেটা সবাই আমরা আমাদেরকে বলবে খুব ভালো ব্যক্তি বা খুব উন্নত উন্নত চেতনা, সে সবার সাথে ভালো মতো ব্যবহার করে, কারোর সাথে দোষ করে না, কৃপালু থাকে। হ্যাঁ, তো এভাবে আমাদেরকে হওয়ার জন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, এবং আমরা সবাই খুব ভালো গুণে থাকতে পারবো। আমরা উপলব্ধি করতে পারবো যে আমি দেহ নয়, আমি হচ্ছে চিন্ময় আত্মা। এবার আমরা কিছু এমসিকিউ আমরা করব, ঠিক আছে? চলো উত্তর দিই। তোমাদেরকে এবার কিছু উত্তর পর্ব দিতে অংশগ্রহণ করতে হবে। যে যেটা পারবে সেটা হাত তুলবে, কেমন? প্রত্যেকে এবার হাত নামিয়ে দাও, যে যেটা আনসার করতে পারবে সেটা হাত তুলবে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি। হুম, দেখি অন্তর প্রভু কি লেখা আছে, পড়ো।
নিম্নোক্ত নিম্নোক্ত বাক্যগুলো সত্য নাকি মিথ্যা তা লিখো। প্রথম প্রশ্ন, এবার তোমাদের কাছে প্রথম প্রশ্ন, সাউন্ড অন অফ করো। ভগবানই হচ্ছে সবকিছুর মালিক, এটা জানাটাই বিশ্বে শান্তি বইয়ে আনতে পারে। এটা কি সত্য কি মিথ্যা? হাত তুলে, সত্য প্রভু। হাত তুলতে হবে, অন্তর্প্রভু হাত তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রথমে বলে দিয়েছে অন্তর্প্রভু, এরপরে আনসার আমরা করব। হ্যাঁ, সবাই হাত তুলবে, যারা পারবে হাত তুলবে, যারা পারবে না তারা হাত তুলবে না। ওকে। আমার জীবন পর্যায়ে আমি আমার দেহ পরিবর্তন করব না, এটা সত্য নাকি মিথ্যা? কে পারবে? ধ্রুবরাজ বলো। প্রভু মিথ্যা। তাহলে সত্য কি হবে? আমার আমার জীবন পর্যায়ে আমি আমার দেহ পরিবর্তন করব। পরিবর্তন করব মানে পরিবর্তন হবে, ঠিক আছে, পরিবর্তন হবে। হ্যাঁ। ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। হরি বল। আমাদের সর্বোত্তম বন্ধু হচ্ছে পরম শক্তিমান ভগবান। এটা কে কে পারবে? হাত তুলো। সৌরভ হাত তুলে রেখেছে, ও হাত নামাচ্ছে না। দেখি বলো সৌরভ, তাহলে আনসারটা কি হবে? সত্য। ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই হাত তুলে দিবে সবার জন্য। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের সর্বোত্তম বন্ধু হচ্ছে পরম শক্তিমান ভগবান। এটা বললাম। ভগবান প্রত্যেকের হৃদয়ে অবস্থিত রয়েছে, সত্য না মিথ্যা? উত্তরা বলো। হরে কৃষ্ণ প্রভু, এটি সত্য। আচ্ছা, একদিন আমরা ভগবান হয়ে যাব, এটা সত্য না মিথ্যা? এটা কি পারবে? হাত তুলো। কীর্তিমান বলো। কীর্তিমান বলো। আচ্ছা শ্রাবণী বলো দেখি, শ্রাবণী। হরে কৃষ্ণ। ওই তুমি, দেখা যাচ্ছে না হরে তো, কৃষ্ণ। কি হবে? আনসার কি? মিথ্যা। ওকে, তাহলে কি হবে? আমরা কখনো ভগবান হতে পারবো না। এবার হচ্ছে লাস্ট প্রশ্ন, আনসার কে দিতে পারবে? ভগবানের ভালোবাসা শর্তযুক্ত, সীমিত এবং অপূর্ণ, সত্য কি মিথ্যা? কি পারবে? হাত তুলো দেখি। শ্রাবণী বলো, শ্রাবণী। সত্য। 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 ভগবানের ভালোবাসা সত্যযুক্ত, সীমিত, অপূর্ণ, এই কথাগুলো বুঝতে পেরেছো? দেখি উত্তরা বলো কি হবে? হরে কৃষ্ণ প্রভু, এটি মিথ্যা। তাহলে সত্য কি হবে? ভগবানের ভালোবাসা শর্তহীন, অসীম এবং পূর্ণ। ওকে, গুড। এবার হচ্ছে সঠিক উত্তর দিবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবাই হাত নামাও। হাতটা তুলে রেখেছো কেন? হাত নামাই দাও সবার। হ্যাঁ, তাহলে আমি নামিয়ে দিচ্ছি তোমাদের হাত। ওকে, এবার এবার কে পারবে? হাত তুলবে। হ্যাঁ, দেহ পরিবর্তনশীল কিন্তু ব্যক্তি একই, এর অর্থ হলো এমনকি এই জীবদ্দশায় আত্মা দেহ পরিবর্তন করে, এমনকি এই জীবনকালেও দেহ আত্মা পরিবর্তন করে, এমনকি এই জীবনকালেও দেহ আত্মা উভয় পরিবর্তন করে। দেহ আত্মা কোনোটিই কখনোই পরিবর্তন হয়নি। আনসার কি হবে? কে পারবে? হাত তুলো, এখন দেখা যাবে। যুবরাজ বলো। হুম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ বলো। কি হবে? জীবনকালে দেহ দেহ আত্মা পরিবর্তন করে। আনসার সঠিক হয়েছে? কে পারবে? ওর আনসার সঠিক হয়নি। কি হবে? জীবদ্দশায় আত্মা দেহ পরিবর্তন করে, এমনকি এই জীবনকালেও দেহ আত্মা পরিবর্তন করে, এমনকি জীবনকালেও দেহ আত্মা উভয় পরিবর্তন করে। কোনটা হবে আনসার? এটা হবে জীবদ্দশায় যখন দেহ দেহ যখন কি হবে? অকেজো হয়ে যাবে, আত্মাটা শুধু দেহটা কি করবে? পরিবর্তন করবে। প্রথম নাম্বার আনসার। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখবো ভগবদ গীতায় এবং বাইবেল থেকে নিম্ন প্রদত্ত শ্লোকগুলো অধ্যয়ন করো এবং সব জায়গায় কিভাবে সবাইকে দর্শন করা করা যায় শেখো।
তো আমরা এই যে এখানে যা শ্লোক আছে এগুলোর কথা বর্ণনা করা হচ্ছে। আমি জলের স্বাদ, সূর্য চন্দ্রের প্রভা, সর্ববেদের প্রণব ও আকাশের শব্দ, এমনকি মানুষেরও পৌরুষ। আর বলছে আমি পৃথিবীর পবিত্র গন্ধ, আমি হচ্ছে অগ্নির তেজ। এটা পারলে তোমরা এই যে শ্লোকগুলো আছে এই শ্লোকগুলো আমরা পারলে ধাপে ধাপে একটা একটা শিখতে পারি। আগামী ক্লাসে তাহলে আমাদের পড়া থাকবে যে সপ্তম অধ্যায়ের 8 নম্বর। সবাই 7 চ্যাপ্টার খুলো, সপ্তম অধ্যায় গীতার 7 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকটা আগামী ক্লাসের আমাদের পড়া থাকবে। তাহলে সেটা একটু আমরা উচ্চারণ করি। সপ্তম অধ্যায় দেখি তাহলে আমরা। সপ্তম অধ্যায় খুলতে পারবে? আমাদের আছে বই ভগবদ গীতা, থাকলে সবাই খুলো সপ্তম অধ্যায় 7 চ্যাপ্টার 8 নম্বর ভার্স, ভার্স নং 8। এটা আগামী ক্লাসের আমাদের পড়া। ঠিক আছে, সপ্তম অধ্যায় 8 নম্বর শ্লোক। সবাই খুলেছ? এবার আমরা উচ্চারণ করব সবাই একসাথে। আমি বলবো, আমার বলার পর্ব তোমরা বলবে, কেমন? সাউন্ড অন করে। আমি শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখতে পারো। আমার সাথে সাথে তোমরা বলবে সবাই, কেমন? আশা করি সবাই দেখতে পাচ্ছ। তোমরা তাহলে আমার সাথে উচ্চারণ করো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ওম ভগবতে নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। রসহমপ্স কুন্তেয়। রসহম 3 বার করে করে বলবে, আমি একবার বলবো, তোমরা 3 বার করে করে বলবে। হ্যাঁ, রসহমপ্স কুন্তেয়। রসহম উষ্ণু কন্তেয়। রস অহম উষ্ণু কন্তেয়। রস অহম উষ্ণু কন্তেয়। প্রভাবস্মি শশী সূর্যয়োঃ। প্রভা উষ্মি শশী শশী সূর্যয়োঃ। প্রণব সর্ববেদেষু। প্রণব সর্ববেদেষু। প্রণব সর্ববেদেষু। প্রণব সর্ববেদেষু। প্রণব সর্ববেদেষু। শব্দকে পুরুষং নিষু। শব্দকে পুরুষু। শব্দকে পুরুষং নিষু। শব্দকে পুরুষং নিষু। শব্দকে পুরুষং নিষু। শব্দকে পুরুষং ওকে, নিষু। ধন্যবাদ। এবার অনুবাদ। হে কুন্তেয়, সবাই বলো হে কুন্তেয়। হে কন্তেয়। আমি 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 জলের জলের রস, চন্দ্র রস, চন্দ্র ও ও সূর্যের প্রভা। সূর্যের প্রভা, প্রভা, সর্ববেদের প্রণব, সর্বদেবে বেদের প্রণব, আকাশের শব্দ আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। এবং মানুষের পুরুষ। এই শ্লোকটা আমরা শিখবো। সপ্তম অধ্যায়ের 8 নম্বর শ্লোক প্রত্যেকের জন্য পড়া রইলো। এটা তোমরা আগামী ক্লাসে সবাই শিখবে। এরপরে আমরা আমাদের আরেকটু আলোচনা বাকি রয়েছে, এটা শেষ করব। তো আমরা আলোচনা করছিলাম তো এখানে আমরা এখন দেখতে পেলাম যে ভগবান বললেন সূর্য চন্দ্রের প্রভা এবং সর্ববেদের প্রণব ও আকাশের শব্দ। সেই শ্লোকটা আমরা আগামী ক্লাসে শিখিয়ে দিব। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, আমি হচ্ছে অগ্নির তেজ। ভগবদ গীতার সপ্তম অধ্যায় 9 নম্বর শ্লোকে সেটা বলছে। আমি হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধি এবং শক্তিমানের শক্তি। এটা কিভাবে কোথায় বলছে? সপ্তম অধ্যায় 10 নম্বর শ্লোক।
পশু এবং মানুষের উভয়ই ভগবানের সৃষ্টি শক্তির প্রতিফলন করে। ঠিক আছে, দ্বাদশ অধ্যায়ের 7 থেকে 10 নম্বর শ্লোকে আমরা প্রকৃতি ভগবানের প্রতি প্রশংসা আনয়ন করে, আকাশ ভগবানের মহিমা এবং ঐশ্বর্য নির্দেশ করে, প্রকৃতি ভগবান কর্তৃক সৃষ্ট ও নিয়ন্ত্রিত। এগুলো বাইবেলের কথা বর্ণনা করা হয়েছে। আমরা গীতার কথা শুনলাম এবং অন্যান্য ধর্মাবলম্বিতেও কি আছে সেটা শুনলাম। এখন নিচের বক্সে প্রদত্ত শব্দগুলোর মধ্যে হয়তো উপযুক্ত শব্দ ব্যবহার করে প্রতিটি ছবির নিচে অবস্থিত শূন্যস্থান পূরণ করার মাধ্যমে উল্লেখ করো যে কিভাবে তুমি তোমার দৈনন্দিন কর্মকাণ্ডে ভগবানের কৃপা স্মরণ এবং উপলব্ধি করতে পারো। ঠিক আছে, তো আমরা এখন দেখব। দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখবে কিন্তু, হ্যাঁ, এই ছবিগুলো। এখানটাই একটা ওয়ার্ক রয়েছে, এই ওয়ার্কটা আমি চিন্তা করছি তোমাদেরকে অনুশীলন করতে হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? দেখো, যখন জল পান করব তাহলে কি হবে? কে পারবে হাত তুলো। জল পান করলে কি হবে? উত্তরা বলো, কি হবে? হরে কৃষ্ণ প্রভু, জল পান করলে জলের স্বাদটা আমরা পেতে পাবো, জলের স্বাদ। ভেরি গুড, ভেরি গুড। জল পান করলে জলের স্বাদ হচ্ছে কে? কৃষ্ণ। জলের স্বাদ কে? কৃষ্ণ। ঠিক কৃষ্ণ। আছে, হ্যাঁ। এরপর হচ্ছে কি স্কুলে যাওয়া। স্কুলে যাওয়া হলে কি হবে? কে পারবে হাত তুলো। স্কুলে যাওয়াটা দেখো, ধ্রুবরাজ বলো। স্কুলে গেলে আমাদের জ্ঞান অর্জন হবে। এখানে তো জ্ঞানের কথা নেই, উপরে শব্দগুলো দেখো আগে। সূর্যের আলো, চন্দ্রের আলো, জলের স্বাদ, বুদ্ধি, অগ্নির তেজ, তাপ, পরিণাম, সুগন্ধি। এই শব্দগুলো থেকে কোনটা হবে বলো? স্কুলে যাওয়ার সময় কি হবে? প্রভু বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি হবে। আচ্ছা, বুদ্ধি। স্কুলে গেলে আমাদের বুদ্ধি হবে। ওকে, আরেকটা কি হতে পারে? জ্ঞান বা বুদ্ধি হতে পারে। ওকে, আচ্ছা, মন্ত্র শোনা। যদি মন্ত্র শুনলে কি মন্ত্র শুনবো আমরা? কে পারবে হাত তুলো। অন্তর বলো। ওম হরিনাম। ওম হরিনাম, ভেরি গুড, থ্যাংক ইউ। ওয়াও। হচ্ছে হাতি। হাতি হলে কি হবে? আমি হাতির বলি কি? প্রভু। তুমি কে? অন্তর না ধ্রুবরাজ? অন্তর। আচ্ছা, অন্তর বলো, কি বলতে চাও বলো। শক্তি। শক্তি, ভেরি গুড। হাতির শক্তি থাকে, ভেরি গুড। ওকে, এরপর দেখো সবজি রান্না। সবজি রান্না করা কি হবে? সবজি রান্না করা কি হবে, কে বলতে পারবে? উপরে দেখো শব্দ আছে, সুগন্ধি। সুগন্ধি। সুগন্ধি হলে ঘ্রাণ কি হবে? সুগন্ধি কেন হবে? সবজি রান্না করতে হলে কি হবে? ভালো মতো মনোযোগ দিয়ে বলো। সৌরভ বলো, সৌরভ। শক্তি। শক্তি না, কি হতে পারে? ভালো মতো মনোযোগ দিয়ে বলো। আর কি পারবে? আমি বলবো। প্রভু আমি বলবো। কে? তুমি কে? প্রভু আমি কীর্তিমান বলো। কীর্তিমান। কীর্তিমান বলো প্রভু। এটা হবে অগ্নি তেজ ভেরি গুড, বা তাপ। অগ্নি। হ্যাঁ, অগ্নি তেজ বা তাপ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঘ্রাণ নিয়ে কি হবে, কে পারবে? ঘ্রাণ নিয়ে সুগন্ধি। সুগন্ধি, ভেরি গুড। হ্যাঁ, এরপর হচ্ছে লাস্ট, লাস্ট ওয়ান, রাত্রে ঘুমানো। তাহলে কি হবে? কিসের আলো? সূর্যের আলো। সূর্যের রাত্রেবেলা সূর্যের আলো হয়? না বুঝে না শুনে না আনসার না, তুমি কিভাবে? চন্দ্রের আলো, চন্দ্রের আলো, চন্দ্রের আলো। ও সূর্যের আলো বলছে কেন? চন্দ্রের আলো। ওকে, গুড। এবার হচ্ছে বিদ্যালয় হতে প্রথম হওয়া। এটা পূজা বলবে, পূজা আনসার দিবে। এটার আনসারটা পূজা দিবে। বলো, পূজা বলো, কি আনসার হবে? বিদ্যালয় হতে প্রথম হওয়া কি হবে? বিদ্যালয় থেকে প্রথম হওয়া, এটা হচ্ছে বুদ্ধি।
তোমরা স্কুলে যাওয়া যেটা বলেছো সেটা ভুল হয়েছে, এটা হবে কি সূর্যের আলো। স্কুলে যাওয়াটা হচ্ছে কি সূর্যের আলো, আর বিদ্যালয়ে প্রথম হওয়াটা হচ্ছে কি বুদ্ধি হবে। এটা তোমাদের আনসার ভুল হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য অপেক্ষা করছিলাম। এখন তোমরা সেটা শিখে নাও, ঠিক আছে? এরপর আমরা তাহলে দেখতে পেলাম যে শিক্ষা, আমরা শিক্ষা কি পেলাম, এভাবে দিনে 24 ঘন্টা আমরা ভগবানকে স্মরণ করতে পারি। তিনি সর্বদা আমাদের সাথে আছেন, কিন্তু কখনোই আমরা তাকে স্মরণ করব, কিন্তু যখনই আমরা তাকে স্মরণ করব তখনই তার উপস্থিতি বাস্তবিক হবে এবং তা আমরা অনুভব করতে পারবো। তোমরা কেউ বুঝতে পারছো কিভাবে ভগবানকে স্মরণ করতে হবে? তো এখন অনুশোচনা করার সঠিক পন্থাটিতে ঠিক চিহ্ন দাও এবং অতঃপর ভগবানের নিকট আত্মসমর্পণ করো। সবকিছুকে এক পাশে ফেলে রেখে অধিক পরিমাণ টেলিভিশন দেখা, এটা কি হবে? ঠিক হবে না মিথ্যা হবে? কে পারবে? অন্তর বলো। অন্তর আগে হাত মিথ্যা। তুলেছে। মিথ্যা। তাহলে আনসার কি হতে পারে বলো তো দেখি অন্তর? সবকিছুকে এক পাশে ফেলে অধিক পরিমাণে না না ঠিক আছে, কি হতে পারে বলো? সবকিছুকে এক পাশে সবকিছুকে ফেলে রেখে অধিক অধিক পরিমাণ টেলিভিশন পরিমাণে না দেখা। দেখা দেখা হবে না, এটা হচ্ছে না দেখা, ঠিক আছে? অর্থাৎ এখানে হবে সবকিছুকে এক পাশে ফেলে না রেখে টেলিভিশন না দেখা, ঠিক আছে? এক পাশে ফেলে রেখে টেলিভিশন দেখার কথা যেটা বলছে সেটা না হবে। আমাদের পিতামাতা এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণ না করা, তাহলে এটা কি হবে? আর কি পারবে না? আমার শুধুমাত্র একজনেই, অন্যদের থেকে চাই। আনসারটা কি হবে? আমাদের পিতামাতা এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণ না করা। কে পারবে? হাত তুলো। পূজা পারবে না? পূজা নতুনদের চাই, নতুনদের। কীর্তিমান, তুমি কীর্তিমান বলো তাহলে কি হবে? হরে কৃষ্ণ। কি হবে? হরে কৃষ্ণ। এটা হ্যাঁ, না, এটা কি না হবে না এটা হা সঠিক হবে? সঠিক না। না হবে। তাহলে আনসার কি হবে? পিতামাতা এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করা উচিত। প্রত্যেক জীবকে ভগবানের সন্তান রূপে দেখা বা চিন্ময় আত্মা রূপে দেখা, সত্য কি মিথ্যা? কে পারবে? আয়ুষী পারবে? আয়ুষী? বৃন্দা পারবে না এটা আনসার? প্রত্যেক জীবকে ভগবানের সন্তান রূপে দেখা। প্রভু এটা হ্যাঁ হ্যাঁ, সত্য। তোমরা হাত তুলছো না। আমাদের অধ্যয়নে মনোযোগী হওয়া, সত্য না মিথ্যা? সত্য। সত্য। ভেরি গুড। পূজা এতক্ষণ মুখ খুলেছে, হরি বল। তারপর নৈতিক শিক্ষার মতো সাহিত্য পড়া, এটা কি সত্য না মিথ্যা? নৈতিক শিক্ষা যে তোমাদের ক্লাস হচ্ছে, এটা সত্য কি মিথ্যা? কি হবে? হ্যাঁ, উত্তরে কি বলছো? সত্য। ওকে, কৃষ্ণ প্রভু, এটা সত্য হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর ভগবানের পবিত্র নাম জপ করা, এটা কি সত্য না মিথ্যা? সত্য। 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 হ্যাঁ, আয়ুষী সত্য বলেছে, পূজাও সত্য বলেছে। তোমরা সবাই বলো এটা কি সত্য না মিথ্যা? সবাই অন করে বলো। সত্য। ভেরি গুড। তাহলে সবারই হরিনাম জপ করতে হবে। এবার শেষ প্রশ্ন শেষ করে আমরা ক্লাস শেষ করবো। ভগবান সবকিছু যোগান দেন এবং নিয়ন্ত্রণ করেন। ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তোমার নিজের অনুভূতি থেকে নিজস্ব ভাষায় যিশু এবং কৃষ্ণের হৃদয়ে স্পর্শী ধন্যবাদ জ্ঞাপন করে প্রার্থনা রেখো। উদাহরণস্বরূপ নেহা শর্মা কর্তৃক লিখিত একটি অতি সুন্দর প্রার্থনা তোমার জন্য দেয়া হল। কি প্রার্থনা সেটা উত্তরা পড়ো দেখি বড় বড় করে। যদি কোনো শহরে 1 বছরের জন্য বৃষ্টি না হয়, তাহলে শহরবাসীকে শহরটি ত্যাগ করতে হতে পারে।
যদি কয়েক সেকেন্ডের জন্য বাতাস না থাকে তাহলে তা আমাদের শ্বাসরোধ হবে। চাঁদ শাকসবজিতে রস, স্বাদ, গুণাগুণ প্রদান করে ভগবানের শক্তির দ্বারা। প্রত্যেকটি নিঃশ্বাস যা আমরা গ্রহণ করি, প্রত্যেকটি পানির চুমুক যা আমরা পান করি, প্রত্যেক খণ্ড ভূমি সেটির উপর আমরা চলাচল করি, এই সবকিছুই ভগবান যোগান। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলেই এর জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞ? আসলে কি আমরা সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ? কি লিখেছে এরপর? ধন্যবাদ হে প্রভু, ধন্যবাদ হে প্রভু। আমার প্রিয় প্রভু, তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অধিক ঐশ্বর্যশালী, অধিক সুন্দর, অধিক বৈরাগ্যময়, অধিক জনপ্রিয়। আমি তোমার আরাধনা করি এবং তোমার জীবনে এত মূল্যবান এবং বিস্ময়কর সবকিছু প্রদান করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি সত্যিই নিঃসন্দেহে সকল জীবের শুভাকাঙ্ক্ষী এবং সর্বোত্তম বন্ধু। নিবেদক, নিবেদক তোমারটা লিখতে হবে। তোমাদের আগামী ক্লাসের SW হচ্ছে এটা। ধন্যবাদ প্রভু, যেটা লেখা রয়েছে এটা তোমরা কি করবে? তোমরা পাঠাবে, ঠিক আছে? এটা তোমরা লিখে পাঠাবে, কেমন? প্রত্যেকে, ওকে? তাহলে এটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। এটা তোমরা নিজেরা এক সপ্তাহের মধ্যে লিখবে, লিখে পাঠাবে, ঠিক আছে? আরে আরো ভালো আছেন কারো কোনো মাতাজি? প্রশ্ন বা জানার কিছু আছে? কারো কিছু প্রশ্ন বা জানার আজকের ক্লাসের উপর? না প্রভু। ঠিক আছে, না থাকলে তাহলে আমরা এখানে ক্লাস শেষ করব। তাহলে আমরা পুরো ক্লাসে কি জানতে পারলাম? যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন একমাত্র সর্বোত্তম বন্ধু। তার হরিনাম জপ করা, তাকে ধ্যানে রাখা, এটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কর্তব্য। ঠিক আছে, তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে তোমরা আজকে এত সুন্দর ক্লাসে উপস্থিত থাকার জন্য। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয় জয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরু সিন্ধুবের বচন পতিতানাং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ সো মাচ।